কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। এটা আমার বরিশালের সন্তান। আল্লাহু আকবার। ইরশাদ চরমনাই বরিশাল, সুশীলা বরিশাল, কায়েসা হুজুর বরিশাল, কুয়াবাড়া হুজুর বরিশাল, নও মুসলিম বরিশাল, বড় বড় আল্লাহর ওলি আমাদের এলাকা আছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মানুষ নাকি আমাদের বরিশালে যায়? যায়? মাশাআল্লাহ যায়। কারা কারা গেছেন দেখি তো হাত। নারায়ে তাকবীর। এই যুবক ভাইরা একটু আসেন না, বসেন। রব্বুল আলামিন নবী নিজে বলছে বর্তমানে জান্নাতের বাগানের চতুর্পাশে ফেরেশতারা একের পর এক বেষ্টনী দিয়ে আটকে ফেলেছে। তাহলে যারা বিড়ি খায়, সিগারেট খায় তারা ঢুকতে পারবে? ফেরেশতারা আটকে ফেলেছে না? গাঁজা করে জায়গায় ঢোকার পারমিশন আছে? বিড়ি খায় তাদের ঢোকার পারমিশন আছে? অবশ্যই রহমা নাজালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গায় অনবরত বৃষ্টির মতো এখন রহমত আর সাকিনা নাজিল হইতেছে। এখন যারা প্যান্ডেলের বাইরে আছে তাদের উপরে রহমত সাকিনা নাজিল হবে না? তাহলে প্যান্ডেলের মধ্যে আসতে হবে না? যারা এখনো বাইরে আছেন, মূল আলোচনা শুরু হওয়ার আগে প্যান্ডেলের মধ্যে আসেন, বসেন। আল্লাহ কার কোন কথায় কাকে হেদায়েতের দরজায় কবুল করে ফেলে বলা তো যায় না। হেদায়েত কার হাতে? মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। যাকে ইচ্ছা তাকে মাওলা হেদায়েত দেবে, কোন বড় পীরের কাছে জিজ্ঞাসাও করবে না। হেদায়েতের মালিক কে? আর যদি হেদায়েতই কবলে না থাকে, নবীর আপন চাচা হইলে ওরা কাফের হয়ে মরবে, হেদায়েত পাবে না। কারটা কাফের হয়ে মরছে? আবু জাহেল, আবু তালেব যে লালন পালন করছে, আবু লাহাব, এই নবী মরতে পারছে? মরতে পারছে? আবু জাহেল এইভাবে দুই হাতে এইভাবে কেসকি দিয়ে নবীর কাছে দাঁড়াই বলে, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? আরে মিয়া, যতবার নবীর নাম শুনবেন ততবারই আপনি দুরূদ পড়বেন। একবার এক মজলিসে পড়া ওয়াজিব, তারপর বারবার পড়লে কি অসুবিধা হবে নাকি? কি কোনো অসুবিধা আছে? তাহলে একবার কোন মজলিসে নবীর নাম মোবারক শোনার সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু, রহমত 10টা মাথা নাজিল হইছে, 10টা গুনাহ কেটে যাইবে, 10টা বালা মুসিবত আল্লাহ রক্ষা করবে। আলহামদুলিল্লাহ কথা। কিন্তু যুবক ভাই আসতেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটা যুবক যেন দোকান করে না থাকে, চটপুরির দোকানে যেন না থাকে। চটপুরি বলা এতক্ষণ অনেক বেচা কিনা করছে, আপনার দোকানে এখন বন্ধ করেন। কত টাকা? আপনার বয়ান শোনার দরকার নাই। কত কালার চটপুরি বিক্রি করবে? পানি আর ডাল 10 টাকা দাম। কথা কেন? এখন মনে হয় 20 টাকা। তা আমাদের এই মাহফিলের কারণে আপনাদের বেচা কিনা অল্প একটু সময়ের জন্য ছাইরা দেন, আবার আমি মুনাজাত দিয়ে ছাইরা দেবো, সবাই চটপুরি খেতে কম। কত টাকা? বেচা কিনার দরকার আছে না? কত লাগবে? আল্লাহর বান্দারা, নবীর নাম শোনার সাথে সাথে কিভাবে লাগবে? জোরে বলেন সাল্লাল্লাহু। এখন আবু সাহেব বলতেছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বলতো আমার হাতের ভিতরে কি? ও তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না? বলবে। ঠিক তালাশ করে দেখেন, যারা রাসূলের দুশমনের, নবীর যারা দুশমন, যারা দয়াল নবীর শত্রু, আলেম রূপের জাহেলেরাও নবীর কোন মান সম্মান ইজ্জতের বয়ান, নবীর কোন শান মান মর্যাদা বাড়ানোর বয়ান তো ভালোই লাগে না। যত পারে নবীকে কেমনে সাধারণ মানুষ বানাইবে, ওই চেষ্টা ওই দুশমনের। কথা বলে না? এ বেটা, নবী যদি সাধারণ মানুষ হয়, তোমার এলাকার কোন হুজুর মায়ের গর্ভ থেকে মুসলমানি করে আসছে? আমার তো বলো তো, কোন হুজুর আইছে মায়ের গর্ভ থেকে মুসলমানি করে আসছে? সুন্নাতে ফাতনা করে কোন হুজুর আসছে? আহমদ শফি মনে মায়ের গর্ভ থেকে মুসলমানি করে আসছে? সুন্নাতে ফাতনা মনে মায়ের গর্ভ হয়েছে? চরমনায় পীরে হয়েছে? একজন মানুষ দুনিয়ার ভিতরে আছে যার সুন্নাতে ফাতনা কোন ডাক্তার করতে পারে নাই। এনার সুন্নাতে ফাতনা আমার মাওলা রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে কইরাই পাঠাইছে। একটি সাধারণ মানুষ, সাধারণ মানুষ। হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বল, পর্দালের মামুনদেরকে বলবো, দয়াল নবীর মহব্বত মানুষের অন্তর থেকে যদি দূর করা যায়, এ আল্লাহর বান্দারা, পর্দালের মামুনেরা, ও রাস্তাঘাটে আমার যুবকের দলেরা, যারা এখনো রাস্তাঘাটে ঘুরতেছো, ভাইও
যত তাড়াতাড়ি পারো প্যান্ডেলের মধ্যে আসো। হেদায়েত কিন্তু আল্লাহর হাতে, কোনো বক্তার হাতে হেদায়েত না। কত বক্তাই তো বয়ান করে কানতে পারে না, অভিনয় করে, নিজের সই পানি নেই। ঠিক না ঠিক? বক্তা ভজনের নামাজ পড়ে না, কথা হয় না, আছে না? বক্তার চেহারা যদি খারাপ হয় তাহলে মেকআপ করলে হুজুর কালা চেহারা ভালো দেখা যাইবে, আছে? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে একজন কালা মানুষ ছিল, আপনারা অনেকে দেখছেন কিনা আমার জানা নাই বাজার। এমন কালার কালা পাতিলার বাজান, পাতিলার নিচের ধার কেমন কালা থাকে। আল্লাহু আকবার, বরিশালের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, দেখছেন তারে? চেহারা এমন কালাই ছিল। রব্বুল আলামিন এমনই কথার ভিতরে তাসির রাখছিল, কত বড় বড় কাটটা কাফেরেরা মাওলার পাগল হইয়া গেছে। তাহলে বোঝা গেল হেদায়েত বক্তার হাতে নাই, মৌলবীর হাতে নাই, মোল্লার হাতে নাই, হেদায়েত দেয় আল্লাহ। কথা কয় না? হেদায়েত দেয় কে? যুবক ভাইরা জোরে একবার আমার সাথে ডাক দাও, আল্লাহ। সর্বশক্তি দিয়ে ডাক দাও, আল্লাহ। আমার এক উপস্থাপক বলছে নির্বাচনে বলে ডাকাডাকি করতে বলো ভাঙছে। হ্যাঁ, নির্বাচনে ডাক দিতে তো বাজে না, তাহলে হুজুর এক কাপ চা খাওয়াছে, হুজুর এক কাপ চা, এক কাপ চা খাওয়ার পরে ওনার ডাকে শীতগ্রহ কাঁপে। আর আমার মাওলা এত নাজ নিয়ামত করেছে, আমার মাওলার একটা ডাক দেওয়া যায় না? যায়। জোরে আর একটা ডাক দেন, আল্লাহ। যুবকদের শক্তি নেই, জোরে ডাক দেন, আল্লাহ। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। অপুষ্পাকে নাতালের বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে মাগো অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। ঠিক না? খেতগুলো তার ফসল বলো দুধের গুণে ঘি, খেতগুলো তার ফসল বলো দুধের গুণে ঘি। বাপ গুণে তার বেটা ভালো, মা যেমন তার তেমন ঝি। মায়ে ঘরে গ্রামে গ্রামে, ভাগ্যা ঘরে বাজারে বাজারে। খেতগুলো তার ফসল বলো দুধের গুণে ঘি, বাপ গুণে তার বেটা ভালো, মা গুণে তার ঝি। একুল ভাঙ্গে অকুল করে, এই তো যমুনা পদ্মা মেঘনার খেলা। সকালবেলা ধনী বাবা ফকির, সন্ধ্যাবেলা ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে। খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড় বড়াই করলে খোদা রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবে সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, দোস্ত কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ। উহার চাইয়া বেশি গেল চাচা তোমার মনের হিংসা দেশ। নিমতিতা নিন্দা দিতা আরো দিতা ঘর, উহার চাইয়া বেশি দিতে গ্রামে 200 দিনের ঘর। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, কাক জুরনা তাই নবী নিজে হাদিসে বলছে 200 দিন যেমন 100 দিন 100 দিনের দেখতে পারে না। দুনিয়া আখিরাত কাজ জুবরাতাই, দুনিয়া আখিরাত 200 দিনের মতো। তুমি একটা চাবা আর একটা চাইতে পারবে না। আমি বুজুর্গ আছে তাহলে হুজুর আমি দুনিয়াও চাই আখিরাতও চাই। বোকা, নবী নিজে বলছে একটা চাইতে হইবে। কথা কয় না? কারণ দুনিয়া আখিরাতে 200 দিনের মতো, 100 দিন আর 100 দিনের দেখতে পারে। হ্যাঁ ভালো। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় বোন নাম কি? সাহারা। বিয়ে করছে না? দ্বিতীয় বিয়ে। হাজেরা একদিন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বাবা জাতির পিতার নাম কি? কথা কয় না? ওই দিকের মানুষ কি জানি কয়, জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম না? গেছে কোন জায়গায় জানি বাজান। হাজেরা সতীনের দেখে সহ্য করতে পারে না, সতীনের বাজান ধইরা নাকের ভিতরে বাজান আল্লাহু আকবার শিক পোড়া দিয়ে দেশে পোড়া কইরা, নাকের ভিতরে দেশে দুই কানের মধ্যে দেশে বড় বড় পোড়া, দেখতে খারাপ লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর খলিল, আমার মাওলা তাদেরকে পার্সোনাল ভাবে বানাইছে। মায়ের গর্ভ থেকে মানুষ নবী রাসূল ওলি আব্দাল হইয়া আসে। আল্লাহু আকবার। বান্দা এটা আপনার বুঝার মনে এত সকাল উঠেন না, আপনার সাথে আপনার একদিন আমার যে কয়দিন লাগে থাকতে রাজি আছি। নারায়ে তাকবীর। আমি আপনারে বুঝাবো যে সব মানুষ এক ব্রেনে তৈরি হয় না,
সব মানুষ এক কায়দায় না। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালে মা বোন আমার যুবকের দলেরা ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় যেন গেছে, এদিকে আয়েশা দেখে সাহারা কান এইভাবে বড় ফোড়া, নাকের ভিতরে বড় ফোড়া। ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ মাথার ভিতরে বুদ্ধি আসছে, ফোড়া যেহেতু কইরি ফেলাইছে বড় বউ করছে। কথা বুঝছেন? মানে হিংসার জ্বালায় এক সতীন আর এক সতীনের ভালো দেখতে হিংসার জ্বালায় এইটাই বড় ফোড়া করছে, নাকে বড় ফোড়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুমি ফোড়া করছো, আমি আল্লাহর রহমতে স্বর্ণ দিয়ে জিনিস বানাইয়া ফোড়ায় ঢুকিয়ে দেবো। আর ভালো লাগে না লাগে না? ভালো লাগে না লাগে না? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, এখনো যারা রাস্তাঘাটে দোকান পাড়ে আসো, সময় থাকতে প্যান্ডেলে আসিয়া বসো। যদি আমার মাওলায় না দেয়, নবীও হেদায়েত করতে পারবে না। আপনাদের গরম বেশি লাগে নাকি? গরম বেশি লাগে? আমি কিন্তু বয়ানই শুরু করতে পারিনি। কয়েক ঘন্টা থাকার আপনাদের অভ্যাস আছে? কয়েক ঘন্টা থাকতে পারেন বাপের বেটা? কয়েক ঘন্টা? দেখি তো আল্লাহর রহমতে হিম্মতটা কেমন। কয়েক ঘন্টা থাকতে পারেন? সারা রাত? কারা কারা সারা রাত থাকবেন না তুলেন? মাশাআল্লাহ, ভালো লোক পাওয়া গেছে। সারা রাত কারা কারা থাকবেন না? আল্লাহু আকবার। বুঝতে পারেন এই কথা? বুঝলেন? আমি কায়দা করে গেছি তো, আমি কইছি যাতে না বুঝেন। এক বক্তা বলছিল জাহান্নামে যাইবেন কে? এক লোক আল্লাহু আকবার। বক্তা কয় জাহান্নামে আপনি যাইবেন? বলে কি কর? আমি তো বললাম জাহান্নামে গেলাম। তুই এত বাপে জাহান্নামে যা। 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়স শুনছি জাহান্নামে যাওয়ার জন্য। বাঙালি আমি ওই জাতে মাথা লইলো তাহলে কি ঠিক আছে? কথা হয় না? ঠিক আছে না? এদের না অনেক পোলাপান আসতে পারে না, কারণ কি জানেন? ওই ফ্রি ফায়ার নাকি জানি একটা বলে না, সব জায়গায় আছে। আপনাদের এলাকায় আছে ফ্রি ফায়ার, গাছের গোড়ায় গোড়ায় বসে, কোথায় ঝাড় জঙ্গল, কোথায় খালি জায়গা আছে, বসে বসে দেখো একা একা কথা কয়, মুসলমান মার 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 কয় 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 আছে, মানে একা একা কয় মার 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 কেন কেন আসে না? আমি এক জায়গায় বয়ান করার পরে ঘুমাইছি, রাত্র বাজে 1টা। বক্তা মানুষ তো সারা রাত ওই 12টা পর্যন্ত বয়ান করে খাওয়া দাওয়া করতে, একটা বাড়িতে যাইতে যাইতে তো কথাই নেই। 1টার সময় ঘুম থেকে হঠাৎ শুনতেছি আমার পাশে যে একটা ওই পাগল ঘুমাইছে, আমি তো জানি না, ও আবার আমার রুমের পাশে, রুমের ভিতরে ও ঘুমের মধ্যে বলতেছে মুঝে মার মার মার। আমি মনে মনে করতেছি মাহফিল কমিটি যে টাকা দেয় সেটা তো ভেঙে রাখছি, মনে হয় চলে নিয়ে যায়, চোট ঠোট ডাকায় ঢুকছে। আমি তো মুঝে মার কি দরজা আটকে বাতি জ্বালা, আমার টাকা নেই, দরজা আটকে বাতি জ্বালাই দিয়ে ও আর আমি আর কেউ নেই। আমি বললাম তুই কম্বলের মধ্যে বসে এই কথা বললি কে? বলে হুজুর আমাদের বক্তাদের মধ্যে আমরা একটা বেশি কথা বলি, বসেন আমি এখানে বসে পাকিস্তানের সাথে খেলাইতেছি, কথা হয় না? আছে না? আছে না? কারে কেডা মারে নিজে নিজে মরে। এই সারা রাত্রে খেলাধুলা করিয়া দেখেন চেহারা ঢাইসকেটি পরিবর্তন হয়ে গেছে। আছে চেহারা লেখাপড়া তো নাই, কথা হয় না? আপন মায়ের পর্যন্ত বদদোয়া করে, আল্লাহ তুমি ওরে গাড়ির তলে ফেলাইয়া মারো, কথা হয় না? জন্মদাতা পিতা পর্যন্ত বদদোয়া করে, মালিক ওরে গাড়ির তলে ফেলাইয়া মারো, ওর মতো বজ্জাত আমি চাই না, কথা হয় না? এলাকার সব মানুষের বদদোয়া পায়, কথা ঠিক কিনা জোরে কর। আজ খোদা কা ইনাকে আদো বেয়াদব মারুমে গস্তে ফজলে রাত, বেয়াদব কোনদিন আল্লাহর রহমত পায় না। মনে আছে নি ঘটনা? আবু জাহেল রাতের ভিতরে কেসকি দিয়ে নবীর দরজায় যাই দাঁড়াইছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ভাতিজা বলো আমার হাতের ভিতরে কি? ঠাকুর গায়ের শিবগঞ্জের ইমামদারদের কাছে জানতে চাই, আমার দয়ার নবী ওর হাতের ভিতরে কি আছে বলতে পারে কি পারে না? কে বলায়? কে? আল্লাহ যদি বলায় তো কিছু মানুষ বলতে পারে, কথা বল না? বলাইবে কে? মানুষের শক্তি নাই তো। নবী বলতেছে আপনার হাতের মধ্যে কি, এটা আমি বলবো? তাহলে যদি বলতে পারো জায়গায় কেন হবে? কি কয় জানেন? আবু জাহেল ওরে বিশ্বাস করে না শয়তান,
কথা বলেন। কিছু মানুষ আছে ওরা শুধু ওদের কথা বিশ্বাস করে না, স্বয়ং শয়তান। তাহলে হুজুর হুজুরের দর্শক নামাজ পড়তে আসলি না, হুজুর এই উজু করে আসতেছি, হুজুর এই উজু করে আসতেছি। ওই যে উজু করতে গেছে 3 দিন, 3 দিনের মধ্যে বেরিয়ে আসে নাই, তার মানে 3 দিন পর্যন্ত উজু করে। কথা হয় না? কিছু মানুষ আছে ওদের ওয়াদা শয়তানও বিশ্বাস করে না। আর নবী বলছে ওয়াদা যে মিস করে, যে ওয়াদা দিয়ে বরখেলাপ করে, এর মুনাফিক। কথা হয় না? কি আপনি মাহফিলে আসতে পারবেন, আপনি কেন বলছেন হুজুর আমি আসবই আসবো, আপনার সামনে থাকবো, কিন্তু সেই লোক কিন্তু আসে নাই। কথা হয় না? আপনি বলবেন আল্লাহ যদি কবুল করে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মধ্যে কিন্তু ফাঁকি আছে স্কিম, ওয়াদা দিলে ওয়াদার মতো দেওয়া লাগবে। কথা হয় না? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে বাবনদের বলবো, আমার নবী ডাক দিয়া বলতেছে আবু জাহল সাসালাম আল্লাহু আকবার, আমি যদি বলতে পারি আপনার হাতের ভিতরে কি, আল্লাহু আকবার, আপনি তাহলে কি করবেন? আবু জাহল বলে বেশি দেরি করব না, জায়গায় কালেমা পড়িয়ে দেব। আমার নবী ডাক দিয়া কয় সাসাজান আমার বলা লাগবে না, আপনার হাতে যা আছে ওই জিনিসই বলবে আমি কে। ওরা ফানালাকা যিকরা, হে নবী আপনার জিকিরকে আমি বলন্দ করিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবীর জিকির কে বলন্দ করছে? নবীর জিকির বাড়াইছে কে? আর কিছু রাসূলের দুশমন, এরা নবীর জিকির কমাইতে চায়। ওর মতো আলেম বেঁচতে যাওয়া তো দূরের কথা, ওই সাগরের সহ জাহান্নামে যাবে। কথা হয় না? নবীর জিকির করছে কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার মাওলা ডাক দিয়া আব্দুল্লাহ ঠাকুরগাঁ শিবগঞ্জের মানুষদেরকে জানাই দাও, নবীর আল্লাহু আকবার, আমার নবীর উপরে আমিও দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতারাও আমার নবীর উপরে দরুদ পড়ে। নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ি 24 ঘন্টা। আল্লাহু আকবার। এখন নিজে দরুদ পড়ে তো, এখন ইমানদারদেরকে আবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দীরা, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ি। তোমরা যারা ঈমান আনছো তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। এখন মানুষের দরুদ পড়তেই তো শোনা যায় না বাজান। আল্লাহু আকবার, দরুদের কোনো আমল নাই। জিকির যেন তেন সব জায়গায় করা যায়, দরুদ সব অবস্থায় সব জায়গায় করা যায় না। কারণ দরুদ হইল নবীর শানে। ইমাম শাহরানী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখছে, দরুদ যখন কোন বান্দা ঠাকুরগাঁও থেকে পড়া ধরে, শিবগঞ্জ থানা হোক, পীরগঞ্জ থানা হোক, যে কোনো থানা হোক না কেন, দরুদ যখন পড়া ধরবে, যেই বান্দা দরুদ পড়বে তার ভিডিও অবস্থাটা ডাইরেক্ট দয়াল নবীর রওজার সামনে দেখানো হয়। হে নবী, ঠাকুরগাঁও জেলার অমুক গ্রামের এই নামের অমুকের ছেলে অমুক বংশের বর্তমানে আপনার সামনে দরুদ পাঠ করতেছে, ভিডিও আকারে ইমুর মধ্যে দেখানো হয়। আমেরিকা থেকে যদি বাজার ঠাকুরগাঁও মোবাইল করে, এখন আল্লাহু আকবার এমন ব্যবস্থা হয়েছে, আমেরিকার মানুষটা বাজার ঠাকুরগাঁও বসে বসে দেখা যায় কি যায় না। এলাকার যুবকেরা আল্লাহু আকবার কত আমরা বলে আমার নবী পরশকের মাধ্যমে সব কিছু দেখতে পায়। আর আমি তো বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, দয়াল নবী যদি ইচ্ছা করে ঠাকুরগাঁও আইসা কোন আশিকের সাথে রাইতে দেখাও করতে পারে। আল্লাহু আকবার। আমার ইমান কি আপনার মতো নাই? নারায়ে তাকবীর। নবী দেখা করতে পারে কি পারে না? আর আমার নবী বলছেন যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, কারণ আমার সুরত শয়তান ধরতে পারে না। কেমন মানব চিন্তা করছেন? মহামানব, সুবহানাল্লাহ। মানব কিন্তু কি মানব? কোন মহামানব? আল্লাহু আকবার। এই জন্য বাজার একটু জিকির করেন তো, ওই পিছনের লোকগুলো আরেকটা দিকে আসেন,
আদবের সাথে বসেন, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান বলেন, একটু ডাকেন না তারে, তারে ডাকবেন না। আল্লাহ 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 আল্লাহ। কষ্ট হইবে না বেশিক্ষণ থাকলে আপনাদের? আল্লাহ আল্লাহ, ঠিক আছে তাই? আল্লাহ আল্লাহ। আল্লাহর সাথে ঝগড়া আছে নাকি? ডাকেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই যুবক বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা যান, আপনার হাতের ভিতরে যেই বস্তু আছে, ওই বস্তু যদি বলে আমি কে, ও চাচা কালেমা পড়বেননি। আবু জাহেল বলতেছে, ভাতিজা আমার হাতে যে জিনিস আছে, ওই জিনিস বলতে যদি পারা, তাহলে তো তুমি আশ্চর্য জিনিস দেখাইয়া ভালাইলা, আমি তাহলে জাকাত কালেমা ভরিয়ে দেব। আমার নবী হাত দিয়ে ইশারা করিয়া ডাক দেখ, আবু জাহেলের হাত কি আছে তোর ভিতরে? আল্লাহু আকবার। হাতের ভিতরে ছিল কতগুলো পাথর, পাথরগুলো ডাক দিয়ে বলে, লা ইলাহা। পয়না দেখছেন, বলে না দেখেন না, লা আপনার বুঝলাম না, নাকি কালেমার সাথে ঝগড়া? বলেন লা ইলাহা, বলে না দেখছেন, খামসি দেশে বলবে না, বলে কালেমা নাকি বলবে না, দেখছেন কখন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা কালেমা আদাখালাল জান্নাহ। যার নাকি রোজার মৃত্যুকালে এই কালেমা উচ্চারণ হয়ে যাইবে, কোন মতে সতে কোনো ভাবে যদি জবানটা দিয়ে উচ্চারণ করিয়া ফেলাইতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা কালেমা যদি জবান দিয়ে বের করতে পারো, মান ক্বালা কালেমা আদাখালাল জান্নাহ, ডাইরেক্ট বেহেশতে চলে যাওয়া। হিন্দু যদি কলমা করে মরতে পারো, বেহেশতে যাইবে, কথা বলে না। আজকে যদি এখন এই মুহূর্তে কালেমা পড়ে আর যদি বিশ্বাস স্থাপন করতে পারে, নারায়ণ শিলের পোলা অনুকূল ও বেহেশতে যাইবে, কথা বলে না। জানায় বেহেশতে যাইবে, কথা বলে না। কারণ মান ক্বালা কালেমা আদাখালাল জান্নাহ, যার শেষ হয়ে যাইবে কালেমা দিয়া, ওই লোক জায়গায় বেহেশতে চলে যাইবে। আর নবুয়তের টাইমে তুমি ইচ্ছা করিয়া কালেমা পড়বা, এটা কিন্তু অত সম্ভব না। মুহাদ্দিস হইলি কালেমা পড়তে পারে না, কথা কয় না কা? ভক্ত হইলি কালেমা পড়তে পারে না, পীর হইলি কালেমা পড়তে পারে না। কত পীর জাহান্নামেও যাইবে না, কথা কয় না কা? আর গোষ্ঠী সব জাহান্নামে যাবে, ঠিক কি না? চলে কা? যে পরিবারের ভণ্ডামি করে আর রক্ষা নাই, কথা ঠিক কি না? চলে কা? পীর জাহান্নামে যাবে, মুড়ি যাবে সাথে সাথে। কারণ মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, বলেন না, যার সাথে তার, এই বাংলা বয়ান আর কোথাও পাইবেন না, বলেন না, যার সাথে যার মহব্বত, মুখস্থ কর যুবকেরা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার সব তো মনে থাকবে না, বলেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। নবী রাতে বলতেছেন, ও আবু জাহাল, তোমার হাতের ভিতরে যে জিনিস ছিল, ওই জিনিস তো আমার কালেমা সাক্ষী দিয়ে দিল। আল্লাহু আকবার। চাচা যান, আপনার কথা মতন এখন আপনি কালেমা বইয়া দেন। আবু জাহাল ডাক দিয়ে বলতেছে, তুই তো ভালোই জাদু জানো। নাউজুবিল্লাহ কয় না,
কিন্তু ভালো জাদু জানো মানুষকে এরকম আশ্চর্য দেখাইতে পারে, আশ্চর্যজনক, যেটা সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব না, এমন কিছু যদি কোন নবী রাসূল দেখায়, ওইটাকে শরীয়তের ভাষায় মুজিজা বলে। কথা টাকা এইটা যদি কোন মুমিন আল্লাহওয়ালা ব্যক্তি দেখাইতে পারে, এটাকে শরীয়তের ভাষায় কেরামত বলে। আর হানাফি মাযহাবের ভিতরে আমাদের ইমাম আযম আবু হানিফা লাগছে কেরামতে আউলিয়া হক, আল্লাহর ওলিদের কেরামত সত্য। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহর ওলিরা লাথি মারছে দুনিয়া, আল্লাহর ওলিরা জুইকা বলছে আখিরা। আল্লাহর যারা ওলি তারা দুনিয়ার পাগল না, তারা জায়গার পাগল না, জমির পাগল না, তারা পাগল কার? আরো জোরে বলো, দাড়ি পাকা আমার মুরগি বাজারেরা পাগল কার? দুনিয়া তারা সেরে না, তারা পাগল হইল একমাত্র আমার মাওলা। আবু জাহেলকে ভাতিজা তুই আজকাল বড় জাদুকর হইছো, কালেমা নসিব হইছে? এত কিছু দেখার পর উচিত ছিল না কালেমা পড়া? তার মানে হেদায়েত যার কপালে নাই, কাজ হইবে না। কত টাকা আমার মতো আব্দুল্লাহ সাবেরি কেন ডাইরেক্ট নবী বয়ান করলো আর বিড়ি থেকে ভিড়াইতে পারবে না। বয়ান থেকে নামে, বয়ান থেকে মনোযোগ দিয়ে যায় আর একটা বিড়ি দে, মাঠ থেকে যায় আর একটা বিড়ি দে। হুজুরের তো অনেক কথা বলবি, সব কথা কি মানা যায়? একটা বিড়ি দে, আর কপালে হেদায়েত আছে, আর বয়ানে কোনো কাজ হয়েছে? এ আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, ও যুবকের দলেরা, এরপরে আল্লাহ আবু জাহেলকে বলতেছে, ভাতিজা আকাশের যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটা যদি মাঝখান দিয়ে ফাটাইয়া দেখাইতে পারো, তাহলে তোমার উপরে কালেমা পড়ব, ঈমান আনবো। ভাতিজা যদি আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে তোমার উপরে ঈমান আনবো। আমার নবী দৌড়িয়া জাবালে কুবাইস নামের পাহাড়ের নিচে যাইয়া শাহাদাত আঙ্গুল দিয়া আল্লাহু আকবার, নীল মস্তান মাইকেল কলেজ, তারা যখন নাকি 1400 বছর পরে আল্লাহু আকবার সাদের দেশে গেল, আল্লাহ নীল মস্তান মাইকেল কলেজ সাদের রাষ্ট্রে যখন গেল, তারপর ওখানে নাইমা তাকাইয়া দেখতেছে সাদের মাঝ বরাবর জায়গা দিয়ে একটা ফাটার মতো কি জানি দেখা যায়। এই খেলা কাহা? নবীর শাহাদাত আঙ্গুল। আল্লাহু আকবার করুন না, শাহাদাত আঙ্গুল দিয়া বলে, ভাতিজা যদি আল্লাহ সাতটা ফাটাই দেখাইতে পারো, তাহলে কালেমা পড়ব। জাবালে কুবাইস পাহাড়ের নিচে যাইয়া আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে উঠাইয়া সাদের দিকে হাতটা উঠাইয়া বলতে চলেছে হাইটা যা। বলার সাথে সাথে বলা 1 সেকেন্ড দেরিও করে নাই, সাতটা মাঝখান যা দিয়া টাচ করে ফাটিয়া দুই দিকে পড়িয়া গেছে। আল্লাহু আকবার। আয়েশা ডাক দিয়ে বলতে, চাচা যান কালেমা পড়েন। আবু জাহেল কয়, আগে জানতাম তোর জাদু চলে দুনিয়ায়, এখন দেখি তুমি ভালো জাদু করেছো, তোমার জাদু এখন আসমানেও চলে। নাউজুবিল্লাহ কইলেন না? যুবক ভাইরা বলেন নাউজুবিল্লাহ। তুই সেই বক্তার বয়ান শোনো, তোর সাথে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোর বক্তা যদি আমলালাই হইতো, তোর দাড়ির অবস্থা ওই কাঠিন হইতো না। আর আমাদের মুরিদদের দিকে চাইয়া দেখ, তোর যত ভক্ত আছে, তোর বক্তার যত ভক্ত আছে, সব দাড়ি এক করলে চরমনের মুরিদের, তাবলীগ ওয়ালাদের, ফুরফুরা শরীফের মুরিদের ওই একজনের দাড়ির সমান হবে না। কথা কয় না? কথা ঠিক না? জোরে কয়। তো সব ভক্ত অনেক জায়গায়, আর ফুরফুরার মুরিদ, জয়পুরের মুরিদ, চরমনের, সারসিনা, আহলে হক, আল্লাহ ওয়ালাদের একজন ভক্তের দাড়ি এক জায়গায় কর, তোদের সব দাড়ি এক পাল্লায় দিবি, আর আমাদের ভক্তর এক পাল্লায় দাড়ি দিবি, তা তো সমান হইবে না। কথা কয় না? সব মাযহাব আহলে হাদিস আল্লাহ মাযহাব যা হোক না কেন, সব মাযহাবের ইমামেরা একমত বাজান, এক মুষ্টি পরিমাণ দাড়ি হওয়া লাগবে, এর বাইরে দাড়ি রাখলো না, দাড়ি বলিয়া গণ্য হবে না। তুই এমন দাড়ি রাখছ, আস্তে আস্তে দাড়ির সামনে উঠাইছে। কথা কয় না? এখন ওর দাড়ির অবস্থা এমন হয়েছে, ওই যে জুতা মাঝে দেখছেন বিরাস হাত দাড়ির কায়দায় এক করছে। কথা কয় না? এ কপাল পোড়া, ওই অবস্থায় দাড়ি রাখছো,
ওই দাড়ি কিন্তু সুন্নাত বলিয়া গণ্য হয় না। এমনকি বাজান দাড়ির উপরে যে ছোট ছোট দাড়ি হয় দেখছেন না, এই যে ছোট দাড়িটা এটাও কাটা যাইবে না। আল্লাহু আকবার। আশেপাশে যত দাড়ি আছে এটাও কাটার কায়দা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, অশিক্ষিত ভাইরা, ও যুবক ভাইরা, যারা রাস্তাঘাটে এখন আছে বাবা ঢুকতে পারে নাই, কপালে হেদায়েত নাই মাওলা, কপালে হেদায়েত দেয় নাই, সবার কপালে হেদায়েত মাওলা দিবে না। আবু জাহেল এত কিছু দেখার পরও কালেমা পড়তে পারলো না। আসমানের সাত ফাড়াই দেখছে, কালেমা পড়তে পারে নাই। যেদিন দয়াল নবী বাজান দুনিয়ার ভিতরে আসলো, উম্মে আয়মান দাসী, আল্লাহু আকবার, আবু লাহাব ঘরের ভিতরে শোয়া, নবীর আপন চাচা আবু লাহাব, যার নামে একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে আছে একটা সূরা, তাব্বাত ইয়াদা সূরা। এলাকার মামুনের রাখা তাব্বাত ইয়াদা সূরা। কোরআন শরীফে যত সূরা আছে না, বাঙালির নাম হইল অটোমেটিক কুল আল্লাহ সূরা কয়। আমরা বলি ইখলাস, এলাকার মানুষের কয় কুল আল্লাহ সূরা। আমরা এলাকায় বলো ভাই, আমাদের এলাকাতে কুল আল্লাহ সূরা। আলাম তারা সূরার নাম কি? হ্যাঁ, এলাকার মানুষের কয় আলাম তারা সূরা। আর ওই লিডা বি আছে না, ওটার নাম কি? কুরাইশ। এলাকার মানুষের কয় ওটার নাম লেলাফি সূরা। কথা বলছেন? আর গ্রামের মানুষের কয় লেলাফি সূরা। আর সূরার এমন কায়দা করছে, ওহা দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না, কথা হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেষ্টাও নাই, খাটনিও নাই, কেমনে সূরা নষ্ট করা যাইবে, কেমনে সহি শুদ্ধ করা যাইবে। এই ৬০-৭০ বছরে পাগলা একদিন গেল সূরা সহি করে নামাজে পড়ে নাই। আর যেমন মনে চায় তেমন নামাজ পাগলা। ওই নামাজ দিয়া আল্লাহু আকবার, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ওয়াজ দুজবে যাইবে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। মানুষ যেদিন বেশি দেয় সেদিন 2 রাকাত নফল বাড়াইয়ে পড়ে। মানুষ বেশি না, এজন্য নফল নামাজ বাড়াই দিয়েছে। লোকে দেখবে বুজুর্গ নামাজ মারাত্মক নামাজ পড়ে। আর যেদিন মসজিদে বেশি মানুষ হইয়া যায় সেদিন হুজুরের তেলাওয়াতের ঢেউ বাড়িয়ে যায়। সভাপতি থাকলে তো ঢেউ আরো বাড়ে, কথা হয় না? মানে সভাপতি খুশি হইবে, তেলাওয়াত মারাত্মক গাইছে। আল্লাহু আকবার। তুমি তো সভাপতির জন্য তেলাওয়াত করছো, মাওলার জন্য হয় নাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, এই সামনে দেখবেন কুরবানি ৯৫ ভাগ মানুষের ন্যায় পেট কিন্তু ভিন্ন বাবা। আর কুরবানি মাওলার জন্য হয় না। সবসময় কুরবানি দেবেন যে বছর কি কুরবানি দেবো? বড় ছেলে ঢাকা আসবে না, ছোটরা আসবে না, মেয়েরা সবাই চলে গেছে লন্ডন, কি কুরবানি দেবো? খাইবে কি? কথা হয় না? উনি কুরবানি দেয় কার জন্য? বড় ছেলে, মাঝে ছেলে আর মেয়েদের জন্য। আসলে আমার মাওলার জন্য কুরবানি